আসসালামু আলাইকুম ফ্রেন্ড। তো আজ আমি বানাবো ইয়াখনি পোলাও বা ইয়াখনি বিরিয়ানি, যেটাই বলতে পারেন। তো আমি পোলাওয়ের চাল বিরিয়ানির চাল দুটোই মিক্স করে বানিয়েছি আর কি। তো আমি কুকারের মধ্যে ঘি আর সাদা তেল অনেকটা পরিমাণে ঘি দিয়ে গরম করে নিলাম, আর সাদা তেল অল্প দিয়েছিলাম। তারপর এতে গরম মশলা সব রকমের, এলাচ, লং, গোটা গরম মশলা, লবঙ্গ, তারপর আপনারা গোটা জিরেও দেবেন আর দেবেন গোটা গোলমরিচ, এটাও দেবেন। আমি এই দুটো জিনিস স্কিপ করেছি। তারপর দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিকেন আমি নিয়েছিলাম 250 গ্রাম। তো আমার কুকারটা যেহেতু ছোট, তাই আমি কম পরিমাণে বানাচ্ছি। আপনাদের বড় কুকারে বেশি পরিমাণেও বানাতে পারেন। তো তারপর আমি চিকেনটা ভালো করে, কিন্তু যতক্ষণ না চিকেনের একটা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি কষাবো চিকেনটা এগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। গোল্ডেন ব্রাউন পেঁয়াজটা হবে, তারপর কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি আদা রসুন পেস্ট, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা আর টমেটো এগুলো দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। আর আপনারা এখানে কিন্তু টক দই আর লেবুর রস দেবেন। এই যে লেবুর রস দিচ্ছি, আর আমি টক দইটা দিইনি যেহেতু বাড়িতে ছিল না, তাই আপনারা কিন্তু অবশ্যই টক দই দেবেন। তারপরে কষিয়ে নেওয়ার পরে টক দই আর লেবুর রস দেওয়ার পরে আবারও ভালো করে কষাবেন। যদি টক দই দেন তাহলে লেবুর রসটা দেবেন না। তারপর ভালো করে কষিয়ে নিয়ে, যেহেতু আমি দেড় বাটি মতো চাল নিয়েছি, তাই 3 বাটি মতো জল দিয়ে দিলাম। 3 বাটি মতো জল দেওয়ার পর চালটা জাস্ট ধুয়ে দিয়ে দেবেন, আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। চালটা ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে, আর এতে অল্প কেওড়া জল আর দুধ দিয়ে ঘুলে রেখেছিলাম, সেই দুধটাও কিন্তু ঢেলে দিলাম। তারপর মিক্স করে নিয়ে আর পরিমাণ মতো লবণ সব কিছুই টেস্ট করে নেবেন। আর আমি এর মধ্যে কিন্তু 2টো আলু দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। আলুটা ভাবলাম আলু ছাড়া তাই ভালো লাগে। এবার আমি 2টি সিটি দিয়ে চলে এসেছি। সিটি দেওয়ার পর একদম গ্যাসটা যতক্ষণ না পুরো বেরোবে কুকারটা একটু নিজের টেম্পারেচারে আসবে, তারপর কিন্তু কুকারটা খুলবেন আপনারা। এবার আমি গ্যাস বন্ধ করে দেওয়ার পরে নিজের টেম্পারেচারে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর কুকারটা খুললাম। এই যে দেখতে পাচ্ছেন, কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই খুলবেন আপনারা। খুললাম, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফাইনাল লুক। আমি কুকারটা খোলার পর এত সুন্দর সেন্ট করছে, পুরো যেন রান্নাঘর একদম মোমো করছে সেন্টে। এত দারুণ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল খেতে। দেখতে পাচ্ছেন একটুও জল নেই, একদম ঝরঝরে শুকিয়ে গিয়েছে, যেমন বিরিয়ানি হয় ঠিক সেরকমই হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম, দারুণ লাগলো খেতে। তারপরেও আমি নিয়ে নিচ্ছি। আলু যেমন গলে গিয়েছে, মাংস, চাল সবই একদম ভালো রকম সেদ্ধ হয়েছে, একদম যেমন বিরিয়ানি হয় সেরকম। তবে আপনারা কিন্তু টক দইটা দেবেন। টক দই না দিলে কিন্তু, আমি এটা টক দই ছিল না তাই বানিয়েছিলাম, যেহেতু বিরিয়ানি বানাতে ইচ্ছা করছিল না, তাই ভালো একদম সিম্পলভাবে বানাই। তো সত্যি কথা বলতে সিম্পলভাবে বানাতে গিয়ে যে এতটা টেস্টি হবে আমি ভাবতে পারিনি। তো এইভাবে বানিয়ে আপনারাও খেতে পারেন। বাচ্চা থেকে বড় থেকে বুড়ো পর্যন্ত এই খাবারটা খাওয়া যেতে পারে। বাচ্চাদের জন্য কিন্তু অবশ্যই এই খাবারটা আপনারা বানাতে পারেন। আমি বাচ্চাদের জন্যই বানিয়েছি, যেহেতু তার জন্যই কিন্তু আমি কাঁচা লঙ্কা বা ঝাল, গরম মৌরিতেও ঝাল থাকে, গোটা গরম এই মৌরিতেও মৌরি বলছি, কাঁচা লঙ্কা দিইনি, আর দিইনি আমি শুকনো লঙ্কাও, অতটা লঙ্কা গুঁড়োও দিইনি, আর গোটা গোলমরিচটাও দিইনি। যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি গোলমরিচটাও দিইনি। তো আপনারা যদি বড়দের জন্য বানান, তাহলে কিন্তু গোলমরিচ, গোটা জিরে এগুলো কিন্তু ওই গরম মশলাগুলোর সাথে তেলে দেবেন, ওগুলো ফ্রাই করবেন। আর কাঁচা লঙ্কা দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে, তাই কাঁচা লঙ্কাও দেবেন। এটা আমি আমার ছেলে আরিশের জন্য বানিয়েছিলাম, তো তাই আমি দিইনি। তো ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।